নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো গোবিন্দভোগ চালের পায়েস। এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল আছে, 1 লিটার দুধ আছে, কাজু কিশমিশ, এলাচ, তেজপাতা আর বাতাসা। আপনারা চাইলেন চিনিও দিতে পারেন। এবারে দুধটা কেটে নেব একটা পাত্রের মধ্যে। বন্ধুরা, পাত্রের মধ্যে দুধটা ঢেলে নিয়েছি, এবার বসিয়ে দেব। ওভেনটা অন করে দিয়েছি, এবার পাত্রটা বসিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে গেলে এলাচ আর তেজপাতাটা দিয়ে দেবো। এলাচটা একটু ফাটিয়ে দেব। কাজু কিশমিশটা একটা বাটিতে জলে ভিজিয়ে দিলাম। দুধটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে বেশ করে নাড়তে থাকবো, দেখবো যে পাত্রের মধ্যে লেগে না যায়। এবার চালটা দুধের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়তে থাকবে। একটু লক্ষ্য রাখতে হবে যেন হাঁড়ির গায়ে লেগে না যায়। এইভাবে নাড়তে থাকবো, এইভাবে নাড়তে থাকতে হবে। এখনো চালটা সেদ্ধ হয়নি। দেখুন বন্ধুরা, চালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বাতাসা দিয়ে দেব। আমি এখানে আমার অনুমান মতন বাতাসা নিয়েছি। আপনারা চাইলে মিষ্টির চড়া খেতে চাইলে আপনাদের পছন্দের মতন চিনি অথবা বাতাসা দিতে পারেন। বাতাসা দিয়ে বেশি ফোটাবেন না, একটু সামান্য ফুটে গেলে গ্যাসটা অফ করে দেবেন। বন্ধুরা, পায়েসটা একদম কমপ্লিট হয়ে গেছে, এবার একটু নামিয়ে নেব। বন্ধুরা, পায়েসটা একদম কমপ্লিট হয়ে গেছে, এবারে কাজু কিশমিশটা সরিয়ে দেব। কিশমিশ দিয়ে বেশি ফোটাবেন না, ফোটালে দুধটা কেটে যেতে পারে। বন্ধুরা, আমার পায়েসটা কেমন হয়েছে জানিয়ে আমাকে কমেন্ট করবেন। নমস্কার, আজকের মতন এখানে শেষ করলাম।